অন্যান্য অনেক প্রিয় খাবারের মধ্যে এই মুড়ি ঘন্টটাও কিন্তু আমার অনেক পছন্দের একটা রান্না। আমার বরের দিদার হাতের এই মুড়ি ঘন্টর রেসিপিটা জাস্ট অসাম হয়। অবশ্য সেটা আমি শুনেছি আমার শাশুড়ি মায়ের মুখেই। দেখো তোমাদের কেমন লাগে। ঘন্টার জন্য গোবিন্দভোগ চাল নিতে হবে, বেশ ভালো গন্ধওয়ালা গোবিন্দভোগ চাল। আমি নিয়েছি এই কাপটার সমান। হ্যাঁ, 1 কাপ চাল নিয়েছি। এবারে এই চালটা আমি ভালো করে দুবার ধুয়েছি, তারপরে জল দিয়ে এটা ভিজিয়ে রেখেছি, 15 মিনিট ভিজবে। আর পেঁয়াজ কুচি আছে, টমেটো কুচি আছে, আর এই কাতলা মাছের মাথাটা। এই কাতলা মাছটাকে আমি এবার নুন হলুদ মাখিয়ে নেব। এই যে নুন দিলাম। এবার হাত দিয়ে ভালো করে ঘষে ঘষে এই নুন হলুদটা লাগিয়ে নেবে সারা মাথাগুলোতে। কড়াইয়ে একটু বেশি করে সর্ষের তেল দেবে, মাথাগুলো ভালো করে ভাজতে হবে। তো তেল গরম হয়ে গেছে, এবার আমি মাথা একটা আস্তে করে ছেড়ে দিলাম। এই মাথা ভাজার সময় ঢাকা দিয়ে ভাজবে, না হলে কিন্তু খুব তেল ছিটকাবে। এই তেলের মধ্যে আমি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, আর এই যে গোটা গরম মশলা দিয়ে দিলাম। এবার সরু সরু করে পেঁয়াজ কেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আমি 1.5খানা পেঁয়াজ দিয়েছি। এবার এর মধ্যে আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম, অল্প করে দিয়ে দিলাম। এবার টমেটো কুচিগুলো দিয়ে দিচ্ছি। টমেটো কুচিটা যতক্ষণ কাঁচা গন্ধ না যাবে ততক্ষণ আমি নাড়বো। এবার হলুদ দিলাম, রঙের জন্য সামান্য দেবো, বেশি দেবো না। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অল্প করে দেবো। এবারে নুন দিয়ে দেবো, ভালো করে কষিয়ে নেব। আর এরপরে চাল দেবো, কিন্তু মিষ্টি দেবো, কিন্তু এখন দেবো না। মিষ্টি যদি এখন দিয়ে দিই তাহলে আর চাল সেদ্ধ হবে না। এবার কটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। এইবার এই ভিজিয়ে রাখা চালটা আমি দিয়ে দিলাম। এবারে এটাকে ভালো করে নেড়ে নেব। 1 কাপ চাল দিয়েছে, তো এই জন্য এই কাপে 2 কাপ জল আমাকে দিতে হবে। এই যে আর 1 কাপ, ব্যাস। ভেজে রাখা মাথাগুলো আমি একটু ভেঙে ভেঙে এর মধ্যে দিয়ে দেবো। এই দেখো, মাছের মাথাগুলো সব ভেঙে এর মধ্যে দিয়ে দিয়েছি। এইবার ফুটলে চালটা সেদ্ধ হয়ে গেলেই হয়ে যাবে। কিছুক্ষণ হয়ে গেছে, আমি এবার না খুলছি। এই দেখো, এইবারে না আমি মিষ্টি দেবো। চালটা সেদ্ধ হয়ে গেছে, তো এইবারে আমি মিষ্টি দেবো। এই যে চিনি দিলাম। চিনি খবরদার চালের আগে মানে দেওয়ার সাথে সাথে দেবে না, তাহলে কিন্তু চাল সেদ্ধ হবে না। আর রান্নাটা একটু মিষ্টি মিষ্টি খায় অনেকে। এই রান্নাটা করলে সারা ঘরে গন্ধ হয়ে যায়, খুব ভালো লাগে। যেমন পায়েস করলে সারা ঘরে গন্ধ হয়, এটাতেও সারা ঘরে গন্ধ হয়ে যায়। এবারে আমি একটু অল্প গরম মশলা ছিটিয়ে দিলাম, ব্যাস। রান্নাটা হয়ে গেছে। এবার একটুখানি আমি চাপা দিয়ে রেখে তারপরে সার্ভ করব। ভিডিওটা যদি ভালো লাগে কমেন্টে জানিও আর ফলো করে পাশে থেকো। টাটা।